যদি বন্ধু চিনতে ভুল করেন, দুনিয়াতেও খেসারত দিতে হবে, পরকালেও খেসারত দিতে হবে। বুখারী মুসলিমের হাদিস, আল আমরু মা আমান আহাব্বা, যার সাথে যার সম্পর্ক কিয়ামতের দিন তারই সাথে থাকবে। বন্ধুত্ব এবং শত্রুতার মধ্যে যেই নীতিমালা রয়েছে এবং ইসলাম যেই নীতি আমাদেরকে দিয়েছে এই ব্যাপারে, এটা একদম পরিষ্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে ওঠা বসা করো। তো বিভিন্ন আয়াত দ্বারা প্রমাণিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো লোকদের সাথে বন্ধুত্ব করতে বলেছেন। এর বিপরীতে যদি আপনি খারাপ লোকদের সাথে বন্ধুত্ব করেন, তাহলে আল আমরু মা আমান আহাব্বা, ওই খারাপ লোকের সাথেই আপনাকে হাসরের ময়দানে থাকতে হবে। বর্তমান আমাদের সমাজে আমরা বন্ধু ভাবি কাকে? যেই ব্যক্তিটা আমাকে হোটেলে নিয়ে গিয়ে এক কাপ চা খাওয়ায়, যে আমাকে মিষ্টি মিষ্টি কথা বলে, আমি তার সাথেই বন্ধুত্ব করি। কিন্তু মনে রাখবেন, এই বন্ধুত্ব আপনাকে একদিন জাহান্নামে নিয়ে যেতে পারে। হাদিসের মধ্যে আসছে ভালো ব্যক্তির উদাহরণ আর খারাপ ব্যক্তির উদাহরণ। একজন কামারের কাছে কেউ যদি যায়, সে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, তাকে আগুনের যেই তাপ আছে এই তাপটা তার গায়ে লাগবে, অথবা আগুনের যেই কয়লা আছে সেটা তার গায়ে ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক এসে পড়তে পারে। আবার ভালো ব্যক্তির উদাহরণটা এভাবে দেওয়া হয়েছে যে একজন আতর ব্যবসায়ী, কেউ যদি একজন আতর ব্যবসায়ীর কাছে যায়, তাহলে দেখা যাবে যে সে যদি নাও চায় তারপরেও তার কাছে সুঘ্রাণ আসবে। তো হাদিসের মধ্যে এরকম উদাহরণ দেওয়া হয়েছে যে কেউ যদি ভালো ব্যক্তির সাথে উঠা বসা করে, তাহলে সে ওই ভালো ব্যক্তির সোহবতে ওই ব্যক্তিটাও ভালো হয়ে যাবে। আবার কেউ যদি খারাপ ব্যক্তির সাথে উঠা বসা করে, তাহলে ওই খারাপ ব্যক্তির সোহবতে খারাপ ব্যক্তির আচার আচরণ ব্যবহার দেখতে দেখতে ওই ব্যক্তিটাও খারাপ হয়ে যেতে পারে। এজন্য যখন বন্ধুত্ব করব, তখন আমাদেরকে দেখতে হবে তার ভিতরে পরহেজগারিতা কতটুকু, তার ভিতরে দিনদারিতা কতটুকু, তার ভিতরে আমলদারিতা কতটুকু। আর যদি আমলদারিতা না দেখে ওই হোটেলে নিয়ে গিয়ে এক কাপ চা খাওয়ায়, একটু ভালো আন্তরিকতা এজন্য যদি বন্ধুত্ব করেন, তাহলে আপনাকে দুনিয়াও হারাতে হবে, আখিরাতও হারাতে হবে। সম্মানিত উপস্থিতি, এবং এমনও পর্যায়ে আসতে পারে শত্রুর সাথে বন্ধুত্ব করতে হবে। আপনার শত্রু, ব্যক্তিগতভাবে তার সাথে আপনার বিভেদ, কিন্তু দেখা যাচ্ছে যে লোকটা দিনদার, পরহেজগার, আমলদার। এখন আল্লাহর জন্য যদি আপনি ওই ব্যক্তিটার সাথে বন্ধুত্ব করতে পারেন, তাহলে ইনশাল্লাহ কিয়ামতের দিন ওই 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর লোক আপনি হবেন, আপনাকে আরশের ছায়াতলে আশ্রয় দেওয়া হবে। আরেকটা কথা, যে যারা খারাপ মুসলমান, যারা সালাত আদায় করে না বা দিনদারিতা যাদের ভিতরে নাই, যাদের ভিতরে পরহেজগারিতা নাই, তাদের সাথে কি আমার চলাফেরা করা যাবে কি যাবে না? হ্যাঁ, তাদের সাথে চলাফেরা করা যাবে, তবে উদ্দেশ্যহীনভাবে চলাফেরা করা যাবে না। যাদের ভিতরে দিনদারিতা নাই, পরহেজগারিতা নাই, যারা আমলদার নয়, তাদের সাথে উদ্দেশ্যহীনভাবে চলাফেরা করা যাবে না। কারণ তাদের সাথে যদি আপনি উদ্দেশ্যহীনভাবে চলাফেরা করেন, তাহলে দেখা যাবে যে এক সময় আপনি তার মতো হয়ে গেছেন। তার সাথে থাকতে থাকতে তার আচার ব্যবহার দেখতে দেখতে আপনি তার মতো হয়ে যাবেন। সুতরাং উদ্দেশ্য নিয়ে তার সাথে চলাফেরা করতে হবে। আর উদ্দেশ্য থাকতে হবে এরকম যে আমি তাকে আমার ভাষায় মলিনভাবে আমি দিনের কথা তার কাছে পৌঁছিয়ে দিয়ে তাকেও যেন আমি দিনের পথে নিয়ে আসতে পারি। তাহলে যারা মুসলমান কিন্তু যাদের ভিতরে পরহেজগারিতা নাই, দিনদারিতা নাই, তাদের সাথে চলাফেরা করতে হলে আপনাকে দাওয়াতি উদ্দেশ্য নিয়ে চলাফেরা করতে হবে। উদ্দেশ্যটা থাকবে এরকম যে আমি তার সাথে চলাফেরা করতেছি, তার সাথে ভালো ব্যবহার করতেছি, ভালো আচরণ করতেছি, এজন্যই যে সে যেন আমার কথার দ্বারা দিনের দিকে ফিরে আসে। এই উদ্দেশ্য নিয়ে যদি আপনি তার সাথে চলাফেরা করেন, তাহলে আপনার 2টা ফায়দা আছে। এক হচ্ছে যে আপনি দাওয়াতি যেই
সওয়াব, সেটা আমল করতেছেন, সেটা পাচ্ছেন। আর 2 হচ্ছে যে সে যদি আপনার কথার জন্য, আপনার কথার দ্বারা সে যদি প্রভাবিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসে, তাহলে ফিরে আসার পরে সে যে আমলগুলো করবে, আপনি তাকে যে এই উদ্বুদ্ধ করেছেন, এর কারণেও আপনি একটা নেকি পেতে থাকবেন। সুতরাং যারা দিনদার নয়, যারা পরহেজগার নয়, তাদের সাথে চলাফেরা করতে হবে উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্য হতে হবে দিন প্রচার।